নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা মাছ দিয়ে তৈরি হবে। তো এখানে মাছ আছে, তো এখানে মাছটা নিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আছে জিরে, 2-3টা রসুন নিয়েছি। তোমরা রসুন দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কার বদলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এখানে 2টা মাত্র পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটুখানি সর্ষে। তো আর এখানে যা যা লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি সবজি, আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে করলা নিয়েছি, করলাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এখানে টমেটো। তো আজকে এইগুলো দিয়েই রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজ, জিরে আর সর্ষে, রসুন, লঙ্কা এগুলাকে বেটে নিয়ে আসি। এবারে যে দেখো বন্ধুরা, কড়াইটাকে ওভেনের উপর বসিয়ে নিয়েছি। এবারে যে মশলাগুলো বাটার ছিল সেগুলো বেটে নিয়ে এসেছি। পেঁয়াজ, জিরে, সর্ষে এবং লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়ে আসা হয়েছে। আর এখানে মাছে হলুদ লবণ গুলিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবারেতে আমি সর্ষের তেল দেবো পরিমাণ মতো। এবারে যে দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে এতে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, মানে মিডিয়ামের মতো ভাজতে হবে। বেশি কড়াও নয়, বেশি কাঁচাও না, তো সেরকমভাবেই ভাজতে হবে। তো আপনারা এই মাছের বদলে যদি নোনা মাছ ব্যবহার করেন আরও খেতে ভালো হয়। তো মাছটাকে ভেজে নিই। এবার এই যে দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে নেব। এবার এই একই তেলে আমি করলা আর আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে জল দিয়ে, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করতে পারো, কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। একটুখানি লবণ দিয়ে এই যে দেখো, করলাগুলো কিন্তু হয়ে গেছে। এবার এই করলাগুলোকে নামিয়ে নেব। বাকি আলুটা যতটুকু বাকি আছে ততটুকু ভাজবো আর কি। আলুগুলো কিন্তু হয়ে গেছে। এবার এই আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে এতে আর একটুখানি তেল দেব। এবার এতে টমেটোগুলো দিই। টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এতে বাটনাটা বেটে রেখেছিলাম এইগুলো দিই।
এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ। তোমরা লবণটা শেষে দিলেও দিতে পারো, আমি এখনই দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই সবজিটাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এটা খেতে। তারপরে যদি নোনা মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে তো আরও ভালো লাগে খেতে এটা। তো এইভাবে একদিন রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগে এটা। তো এবারে আমি আলু আর করলাগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। এবার এতে আমি এক বাটির মতো জল দেবো, 1 থেকে 1.5 বাটি মতো। বাকি আলুটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ওটা যাতে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিয়েছি। এবার এতে মাছ দুটা দিয়ে দিব। সব কিছু দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ঠিক এইভাবেই তরকারিটা রান্না করতে হবে, দেখবে খুবই খেতে ভালো লাগে। এবারে যে দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভাতের সাথে এটার সঙ্গে যদি তোমরা মানে লেবু আর লঙ্কা, কাঁচা লঙ্কা গুলিয়ে যদি খেতে পারো ভাতের সঙ্গে, তাহলে তো মানে বলারই নেই আমার। তো একদিন এইভাবে রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।